বিশ্বের দ্বিতীয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ৬টার দিকে ইন্তেকাল করেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে, যেখানে রয়েছে তার স্বামী মেজর জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক এই জায়গায় তাকে সমাধিস্থ করা হবে। তার মেজর জিয়াউর রহমানের কবরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে মেজর জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এই পর্যন্ত যে আমাদের কাছে যে খবর আছে সেটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা হয়তো জানেন যে না ফেরার দেশে চলে গেছেন দেশের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এবং আমরা আপনাদেরকে আজকে সকাল থেকে আসলে যেটি সারা বাংলাদেশে আসলে মানুষের মধ্যে যেটি সব থেকে আঘাত হানার মতো যে সংবাদটি, সেটি হয়েছে যে খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। দর্শক, আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই, বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার যে জীবন, সেই জীবনে তিনি কিন্তু একজন গৃহবধূ থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। তার রাজনীতিতে তিনি একমাত্র ব্যক্তি যিনি একাধিক আসনে নির্বাচন করেছেন এবং কখনো তিনি হারেননি। এবং যখন যেখানে দাঁড়িয়েছেন তিনি কিন্তু তুমুল জনপ্রিয়তা ভর করে সেখান থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ ৮০ বছরের যে বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনে তিনি কিন্তু আপোষহীন ছিলেন। তার পুরো জীবনে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য কারো কাছে আসলে মাথা নত করেননি। তার এই জীবনে তিনি কারাভোগ করেছেন। তিনি 1971 সালে তিনি কিন্তু মুক্তিযুদ্ধে যে তার যে অবদান সেটিও কিন্তু অনস্বীকার্য। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শেরেবাংলা নগর থানাধীন জিয়াউর রহমানের যে কবর জিয়া উদ্যানে, সেই জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণ আগে খালেদা জিয়ার যে কবর বা তাকে সমাধিস্থ করার জন্য এই জায়গাটি কিন্তু মাপঝোপ করা হয়েছে। এই মুহূর্তে আমরা সামনের দিকটায় যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে গিয়ে এখানে সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকটায় চলে এসেছেন। এবং এখানে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ সময়ে সময়ে জড়ো হচ্ছেন এবং এখানে অনেক মানুষ তারা একবার বেগম জিয়ার যে কবর, সেই কবর যেখানে খোঁড়া হবে সেটি দেখার জন্য তারা ছুটে এসেছেন। দর্শক, বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন, তিনি 1945 সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার 20 বছর বয়সে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। এরপর তার পুরো জীবনে তিনি আসলে জিয়াউর রহমানের যে আবদ্ধ হওয়ার পরে তিনি জিয়াউর রহমান যখন 1981 সালে শাহাদাত বরণ করেন, এরপরেই কিন্তু তিনি বিএনপির হাল ধরেন এবং রাজনৈতিকভাবে তিনি বিএনপির হাল ধরেন। সেই সময়টায় জিয়াউর রহমানের যে মৃত্যু, সেই মৃত্যুর পরে দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতাকর্মী তাকে প্রথমে বিএনপির প্রাথমিক সদস্য হতে অনুরোধ করেন এবং তিনি প্রথম প্রাথমিক সদস্য হন জানুয়ারির 2 তারিখ। এর পরে বছর তিনি মার্চে খালেদা জিয়া কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পান। এর পরবর্তীতে 1984 সালে আগস্ট মাসে চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। এরপর মৃত্যুর আগ পর্যন্ত, ঠিক আজকে পর্যন্ত তিনি কিন্তু এই একই পদে ছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেগম জিয়ার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, তিনি বিএনপিতে যোগ দিয়েই কিন্তু তিনি যেটি করেছিলেন সেটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে ওই সময়ে এরশাদের যে স্বৈরশাসন, সেই স্বৈরশাসনের অবসান ঘটাতে তিনি 1983 সালে
7 দলীয় যে জোট সেটি গঠন করেন এবং সেখানে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে তিনি 3 বার গ্রেফতার হন বেগম জিয়া এবং 1986 সালের যে কারচুপির যে নির্বাচন সেই নির্বাচনের তিনি বিরোধিতা করেন এবং সে সময় কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন এবং এটি কিন্তু তার এই যে দেশ এবং দেশের মানুষের জন্য এবং যে আপোষহীন যে নেত্রী হয়ে ওঠার জন্য তার কিন্তু এই জীবনের এটি একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে আসলে শুরু হয়েছিল তার জীবন। এরপরে তিনি কিন্তু বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল সেটিকে সংগঠন এটিকে শক্তিশালী করে পরবর্তীতে তিনি সারা দেশে প্রায় 321টি ছাত্র সংসদ এবং সেখানে 270টিতে ছাত্রদল কিন্তু জয়লাভ করে। এরপর এরশাদের যে শাসন সেই শাসনের যে পতন সেই পতনের আন্দোলনে তিনি মহিষী ভূমিকা পালন করেন। পরবর্তীতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন সেই জাতীয় নির্বাচনে তিনি কিন্তু এরশাদকে হটিয়ে 1991 সালে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করে এবং পরবর্তীতে তার এই পথ চলায় তিনি বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি সেটি তার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কবর সেটি কিন্তু খননের জন্য এই মুহূর্তে এখানে যারা খনন করবেন তারা কিন্তু বসে আছেন। কিছুক্ষণ আগে এখানে এই কবর খননের যে মাপঝোপ সেটি নেওয়া হয়েছে এবং তার পরবর্তী মাপঝোপ সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং তারপরে আমরা যেটি দেখেছি যে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এটিকে ঘিরে রেখেছে এবং যেখানে আসলে কবরটি খনন করা হচ্ছে সেখানে খনন করা হবে সেখানে কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত এখানে যে কবরটি সমাধিস্থ করা হবে সেই জায়গাটিতে আসলে বিএনপির যে চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার কবরও কিন্তু ঠিক এই জায়গাতে তার পাশে আসলে খালেদা জিয়াকে কবর দেওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই ইতিহাসের যেটি বলে আসলে জিয়াউর রহমানের কবর কিন্তু প্রথমে ঠিক এই যে জায়গাটিতে এখন কবরটি দেয়া আছে বা সমাধিস্থ করা হয়েছে জিয়া উদ্যানে, এখানে কিন্তু ছিল না। এর আগে কিন্তু প্রথমে কিন্তু জিয়াউর রহমানের যে কবরটি সেটি দেওয়া হয়েছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে এবং সেখান থেকে 1981 সালের 2রা জুন সেই কবরের যে দেহাবশেষ সেটি তুলে এনে এখানে সমাধিস্থ করা হয়। তখন কিন্তু এই যে সংসদ ভবনের যে উল্টো পাশে এই যে জায়গাটি, সংসদ ভবনেরও তখন কাজ চলছিল। সংসদ ভবনের ঠিক উল্টো পাশে এই জায়গাটিতে তখন তাকে এনে সমাধিস্থ করা হয় এবং এরপরেই আসলে পেছনে আমরা যেটি দেখতে পাচ্ছি এই জিয়াউর রহমানের কবরের পেছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবন। এটি কিন্তু পরবর্তীতে 1982 সালে এই সংসদ ভবনটি তৈরি হয়। দর্শক, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা যে খবর সেই খবরে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনের দিকটায় সাধারণ মানুষ এবং বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিড় জমিয়েছেন এবং অনেকেই ভেতরে ঢুকতে চাচ্ছেন একবার দেখার জন্য এবং এখানে বিএনপির কিছু নেতাকর্মী তারাও কিন্তু এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যেখানে মাপঝোপ করা হয়েছে এবং যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কাল তাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সেখানে প্রথমে তার নামাজের জানাজা হবে এবং জানাজার পরে তাকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে এসে তাকে সমাধিস্থ করা হবে। দর্শক, এখন পর্যন্ত চ্যানেলের হাতে থাকা এটি সর্বশেষ।